আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে সবচেয়ে বেশি ব্যাপক আলোচনায় আসতেছে সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের বড় কারণ। আমরা ইনশাল্লাহ সামনে খুতবা দিব এই সমকামিতার উপরে। এই সমকামিতাকে বাংলাদেশে বিস্তৃতি ঘটানোর জন্য বিভিন্ন দিক থেকে কাজ চলতেছে। এটাকে পৃথিবীর অমুসলিম দেশগুলোতে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আজকে একটা জঘন্যতম নিউজ দেখছি যে ব্রিটিশ পত্রিকায় একটা ছবি ছাপানো হয়েছে, তো সর্বপ্রথম মুসলিম সমকামী একজন মুসলিম, নামটা মুসলমানের নাম, সে একজন অমুসলিম পুরুষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। সমকামী মুসলিম, নাউজুবিল্লাহ। মুসলিম আবার সমকামী হয় কেমনে? যেটা গরু ছাগল হয় না সমকামী, শূকর হয় না, বিড়াল হয় না, কুকুর হয় না। কুকুরে কোনোদিন সমকামিতা করতে দেখছেন? কোনো পশু, কোনো মাখলুকাত এই সমকামিতা করে না। তো যে মানুষ সমকামিতা করে সে আবার মুসলিম হয় কেমনে? যাদেরকে আল্লাহ পাক বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ পাক বলছেন যে আমি তাদের নিচুকে উপরে, উপরকে নিচে, এবং কঠিন কঠিন পাথর নিক্ষেপ করে, এবং মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, ওই পাথরের গায়ে নাম লেখা ছিল কার গায়ে কোনটা মারবে ফেরেশতারা। ওই পাথর দিয়ে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে এরকম এক সমকামী ধরা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সমকামীর বিচার হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে সর্বপ্রথম একজন সমকামীকে বিচারের জন্য আনা হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের শুরা ডাকছেন যে এই বিচারটা কিভাবে হবে, কারণ জানার বিচার স্পষ্ট, কিন্তু সমকামীর বিচার তো সরাসরি ওইরকম নাই, এটা কিভাবে হবে? তখন অনেক সাহাবী অনেক পরামর্শ দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই এমন কাজ করছে যেটা কোনো পশু করে না পৃথিবীতে, সুতরাং সে মানুষও না, পশুও না, মানুষের আওতায়ও পড়ে না, পশুর আওতায়ও পড়ে না। তাহলে তাকে কি করতে হবে? যে ইহরিকুহু বিন্নার, তাকে আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। কারণ সে মানুষ হইলেও জ্বালানো হারাম, জ্বালানো শাস্তি দেওয়া যাবে না, আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। পশু পাখি হইলেও আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু সে মানুষও না, পশু পাখিও না। তাহলে কি করতে হবে? আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে সাপোর্ট দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। তখন ওই লোকটাকে আগুনে জ্বালাই দেওয়া হয়েছে। তাহলে সমকামিতার শাস্তি সাহাবায়ে কেরামের যুগে সর্বপ্রথম কায়েম হয়েছে, এবং সাহাবায়ে কেরাম এই ব্যাপারে সম্মতি দিচ্ছেন যে আগুনে জ্বালাই দেওয়া। তাহলে এবার বুঝতে পারি আমরা এটা কত বড় মারাত্মক অপরাধ। এই সমকামিতার বিস্তারও কিন্তু এই বিভিন্ন ইয়াদের মাধ্যমে হইতেছে। এই যে ভাসমান, যাদেরকে আমরা বাড়িঘর থেকে বের করে দিতেছি, অলক্ষণে কুলক্ষণে মনে করতেছি, হিজড়া মনে করতেছি, এদের মাধ্যমেও সমকামিতার বিস্তার ঘটে, আরও বিভিন্ন অপকর্মের বিস্তার ঘটে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।